খাতায় কলমের লড়াইটা ছিল ইউরোপের দুই সেরা দলের মধ্যে। একদিকে পেপ গুয়ার্দিওয়ালা, অন্যদিকে কার্লো অ্যানসেলোত্তি। একদিকে আর্লিং হ্যালান্ড, অন্যদিকে কিলিয়ান এমবাপে। একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল, অন্যদিকে স্পেনের সর্বকালের অন্যতম সেরা ক্লাব। কিন্তু বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খাতায় কলমে সেই লড়াই একেবারেই জমল না। একপেশেভাবে মহাকরণ জিতল রিয়াল, সেভাবে পাত্তাই পেল না ম্যানচেস্টার সিটি। বলা ভালো, প্রথম পর্বে 2-3 গোলে হারার পরেই সিটির কোচ গুয়ার্দিওয়ালা বুঝে গিয়েছিলেন পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সম্ভবত সেই কারণেই বুধবার রাতে দুর্বল দল নামান তিনি। হালান্ড সহ একাধিক প্রথম সারির তারকাকে বেঞ্চে রেখে শুরু করেন পেপ। সম্ভবত তাতেই রোমাঞ্চকতা হারিয়ে একপেশে লড়াইয়ে পরিণত হয় সিটি রিয়াল মহাকরণ। শেষ পর্যন্ত বের্নাবেউতে রিয়াল জিতল 3-1 গোলে। 2 পর্ব মিলিয়ে 6-3 গোলে জিতে প্লে অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। 3-2 গোলে এগিয়ে থাকা বের্নাবেউতে মাঠে নেমেছিলেন রিয়েলরা। ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন এমবাপে। অ্যাসেনসিওরের অবিশ্বাস্য পাশে বল পেয়ে গোল করতে ভুল করেননি এমবাপে। রদ্রিগোর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে 2-0 গোলে এগিয়ে দেন এমবাপে। ম্যাচের 61 মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন এমবাপে। 92 মিনিটের মাথায় নিকো গঞ্জালেসের শুধু গোল সিটির হারের ব্যবধানই কমিয়েছে, এর বেশি কিছু কাজে লাগেনি। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয়বারে হ্যাট্রিক করলেন এমবাপে। চলতি মরশুমে মেগা টুর্নামেন্টে তার গোল সংখ্যা 7। হাই নিউজ নেটওয়ার্ক।